আমি মহসিন। আজ শেয়ার করব আমার এবং আমার কেন্দ্রিক একটি ঘটনা। চলুন শুরু করা যাক। 2005 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাসা চেঞ্জ করব। খোঁজাখুঁজি করার পর রাজশাহীর একটি মাদ্রাসার পাশে বাসা পাই। আম্মু আব্বুর পছন্দ হয়, তাই বাসাটা ভাড়া নিয়ে নিই। ঘটনার সুবাদে বাসাটা কেমন ও বাসাটার বাহ্যিক পরিবেশ সম্পর্কে বলে নিই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি দুটো রুম, মাঝখানে ডাইনিং। বাহিরে বারান্দা বরাবর ছোট রাস্তার সাথে একটি পরিত্যক্ত জমি ছিল। বিভিন্ন রকমের গাছগাছালি যেমন আম, কাঁঠাল, কচু, লতা পাতা দিয়ে আচ্ছন্ন ছিল। রাতের বেলা বই, দিনের বেলাতেও ঠান্ডা কিন্তু ছমছমে পরিবেশ বিরাজমান থাকত। এইবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ শেষ, রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটা আমি আর আমার ছোট ভাই পেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটা আব্বু আম্মুর। আব্বু আম্মুদের রুমে দরজার উপরে দেয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফে কিছু লেখা ছিল। তো বিষয়টাকে আমরা পজিটিভলি নিই, কারণ এইটা তো খারাপ কিছু না। সেইটার খোলা হয়নি তাই। ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার দিন। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়েছিলাম। আমি ঘুম ঘুম ভাব, ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম। মনে হলো যেন সেই স্পর্শটা একটা ক্রস সাইন আঁকল। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে, হয়তো তার আঙুল লেগেছে, তাই আর বিষয়টাকে পাত্তা দিইনি। কিন্তু ঠিক পরের শুক্রবারেও আমরা দুজন একইভাবে শুয়েছিলাম, এবং যেটা ভাবছেন সেটাই। আমার ঠিক সেই সেম পজিশনে ওই একই স্পর্শ একইভাবে ক্রস সাইন আঁকল। এবার আর বুঝতে বাকি রইল না যে এইটা কোনো স্বাভাবিক বিষয় না। প্রায় 2-3 মাস পার হয়ে গেল। সবাই নানুবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আম্মু আব্বুরা সবাই মিলে গল্প করছিল, কি যেন একটা ডাকাডাকি নিয়ে কথা বলছিল। তবে বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয়ে কথাবার্তা হচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞেস করায় তারা বিষয়টি এড়িয়ে যায়। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা তৈরি হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস খস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচণ্ড বিরক্ত লাগত। রীতিমতো বালিশকে পেটাতাম, কাজের কাজ কিছুই হতো না। বালিশ চেঞ্জ করেও লাভ হতো না। হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিল। তাড়াতাড়ি করতে উঠে গেলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি। কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত, শুধুমাত্র একটি ডাক দিত। তাও কিভাবে? আমার আব্বু আম্মুকে যেভাবে ডাকে ঠিক সেভাবে আব্বুর আওয়াজে। এই কারণে আম্মুর রাতে ঘুম হতো না, প্রতি রাতে ভয় কাজ করত। এই হলো সেই ডাকাডাকির কাহিনীর নেপথ্যে ঘটনা, যা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনা বলি। সবাই মিলে এবার নিশ্চিত এই বাসায় অস্বাভাবিক কিছু আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না, কারণ 2 মাসের অগ্রিম ভাড়া দেওয়া ছিল। আমার খুবই কৌতূহল জাগলো যে আসলে ডাকে কিভাবে, কারণ আমি কোনোদিনই ডাক শুনিনি। এভাবে এই পরিস্থিতি নিয়ে চলতে থাকলো। ঘুম না হওয়া, বাসায় কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আম্মুকে অসুখ ছাড়তেই চায় না। একদিন আমি রুমে বসে পড়ছিলাম, যেখান থেকে ডাইনিং রুম দেখা যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশে চোখের পলক ফেলার আগেই চলে গেল। পরে জানতে পারলাম আব্বুও বিষয়টি অনেকবার খেয়াল করেছেন। আবার একদিন রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাক শুনতে পেলাম, মাত্র একটি ডাক। এই করে করে 2006 সালের অর্ধেক চলে গেল। পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। ছোট ছোট ভৌতিক ঘটনা ঘটতে থাকে। শেষে বাসার মালিককে চাপ দিতেই উনি স্বীকার করতে বাধ্য হন যে তার বাসায় অস্বাভাবিক কিছু আছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়েরা কেন ওই কাগজে আরবি লেখাগুলো লিখেছিলেন। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের মাদ্রাসার মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো। তিনি আসলেন, দেখলেন, বললেন হ্যাঁ সমস্যা আছে। পানির বোতলে ঝাড়ফুঁক করলেন।
সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন, এটা কোনো স্থায়ী সমাধান না, 2-3 দিন ভালো থাকতে পারবেন, বাসা বন্ধ করতে হবে। তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া চাইলেন। এদিকে মালিক পুরোটা দিতে নারাজ, এই জন্য সে সময় হুজুরকে বিদায় দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। এখন সেই অশরীরীর বড় কিছু একটা করা বাকি ছিল, যার ভিকটিম ছিলাম আমি। সকালবেলা 7টার সময় প্রাইভেট, প্রতিদিনকার মতো সেই রাতেও 11টার দিকে ঘুমিয়ে যাই আমি। অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল, তো অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠি। বেসিনে গিয়ে দাঁত মাজি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গোছাই, রেডি হই। চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলে, মহসিন, কই যাও? আমি বললাম, কেন, প্রাইভেটে যাই। এখন কিসের প্রাইভেট? এখন তো রাত 2টা বাজে। আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি, বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায়, বোঝা যায় দিন না রাত। আমি কিছুই বুঝিনি, আমার কোনো সেন্স কাজ করছিল না। তাহলে অ্যালার্ম? চেক করে দেখি অ্যালার্ম তো 7টাই আছে, রাত 2টাই ছিল না। এই ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। পরে আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম, পূর্বের ভাড়াটিয়েদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবে ভুলিয়ে একটা স্কুলের পুকুরে নিয়ে গিয়েছিল। এখন আমরা নতুন বাসায়, আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা নেই। আম্মু এখন বেশ সুস্থ।